আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। লন্ডনে সিরিজা দিয়ে নির্বাচনের ওহি এনেছেন প্রধান উপদেষ্টা, বলছেন নাসিরউদ্দিন পাটোয়ারি। নির্বাচন ঘিরে শঙ্কা রয়েছে। এদিকে উচ্চকক্ষে পিআর পদ্ধতিতে বিএনপি এনডিএম ছাড়া সবাই রাজি। হাসিনাকে পালিয়ে যেতে আমরা বাধ্য করেছি, বলছেন সাইফুল হক। এবং সর্বশেষ জানাবো, ঢাবির শেখ মুজিব হলে গাজার আসর, আটক 4। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। লন্ডনে সিরিজা দিয়ে নির্বাচনের ওহি এনেছেন প্রধান উপদেষ্টা, বলছেন নাসিরউদ্দিন পাটোয়ারি। লন্ডনে সিরিজা দিয়ে প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারিতে নির্বাচনের ওহি এনেছেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। একই সঙ্গে তিনি দাবি করেছেন, নির্বাচন হলে গণপরিষদ নির্বাচন আগে দিতে হবে। নাসিরউদ্দিন বলেন, এনসিপি নতুন একটি সংবিধানের জন্য মাঠে নেমেছে। এই দলের অনেকের মন্ত্রী হওয়ার সুযোগ থাকলেও তারা জনগণের জন্য লড়াই চালিয়ে যেতে চায়। তিনি আরও বলেন, রাজনৈতিক দল বাদে জনগণকে সঙ্গে নিয়ে জুলাই ঘোষণাপত্র করা উচিত ছিল। দেশের 60% জনগণ সংস্কার চায়। কোনো দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে আর জনসম্মুখে আসবেন না বলেও মন্তব্য করেন এনসিপির এই নেতা। নির্বাচন ঘিরে শঙ্কা রয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচন ভণ্ডুল করার জন্য সাম্প্রদায়িক শক্তি ও পরাজিত আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়। তিনি বলেন, নির্বাচনকে ঘিরে শঙ্কা ও ষড়যন্ত্র রয়েছে। কিছু বিষয় দৃশ্যমান, কিছু বিষয় দৃশ্যমান নয়। তাই ভোটের ফলাফল গণনার আগ পর্যন্ত অনিশ্চয়তা অব্যাহত থাকবে। গয়েশ্বরচন্দ্র রায় বলেন, সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য সরকারের সদিচ্ছাই যথেষ্ট নয়, রাজনৈতিক দলগুলোরও সদিচ্ছা থাকতে হবে। বর্তমান সংস্কার ও বিচার প্রক্রিয়া নিয়ে নতুন উৎসর্গ দেখা দিচ্ছে, যা একটি চলমান প্রক্রিয়া। বিএনপির এই নেতা বলেন, গণতন্ত্র ধ্বংস করার উদ্দেশ্যেই খালেদা জিয়াকে নির্যাতন করা হয়েছে। গত 17 বছর ধরে দেশের মানুষ ভোগান্তির শিকার হলেও বেগম খালেদা জিয়ার ওপর চলমান হয়েছে অমানবিক নির্যাতন। তাকে গৃহহীন করা হয়েছে। তিলে তিলে তাকে শেষ করার জন্য এমন কোনো কাজ নেই যা তারা করেনি। গণঅভ্যুত্থানকে পুনরুদ্ধার করতে তারেক রহমান লড়াই করে যাচ্ছেন। গয়েশ্বর বলেন, আওয়ামী লীগ শাসনামলে ঘটে যাওয়া খুন হত্যার বিচার আমরা চাই। বিএনপি ক্ষমতায় গেলে অবশ্যই এর বিচার করবে। সাম্প্রদায়িক শক্তি এবং পরাজিত আওয়ামী লীগ নির্বাচনকে ভণ্ডুল করার জন্য ষড়যন্ত্র করছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। উচ্চকক্ষে পিআর পদ্ধতিতে বিএনপি এনডিএম ছাড়া সবাই রাজি। জুলাই জাতীয় সনদ 2025 এর সমন্বিত পূর্ণাঙ্গ খসড়া তৈরি হয়েছে। এতে 84টি সংস্কার প্রস্তাবে রাজনৈতিক দলগুলো কার কি অবস্থা তা সংযোজন করা হয়েছে। খসড়ার 21তম সুপারিশে বলা হয়, সংসদে 100 আসনের উচ্চকক্ষ গঠনে সিপিবি বাদে সব দল রাজি। ভোটের অনুপাতে উচ্চকক্ষের আসন বণ্টন পদ্ধতিতে বিএনপি ও এনডিএম বাদে সব দল একমত হয়েছে। নির্বাচনের আগেই উচ্চকক্ষের 100 প্রার্থীর নাম প্রকাশেও রাজি নয় দুটি দল। শনিবার 30টি দল এবং জোটকে খসড়া পাঠিয়েছে প্রধান উপদেষ্টার নেতৃত্বাধীন জাতীয় ঐকমত্য কমিশন। সনদে বলা হয়, উচ্চকক্ষে সাধারণত সংখ্যাগরিষ্ঠতা সংবিধান সংশোধন বিল পাশ করতে হবে, তবে বিলটি নিম্নকক্ষে 2/3 সংখ্যাগরিষ্ঠতায় পাশ করতে হবে। 15তম সুপারিশে বলা হয়, প্রধানমন্ত্রী পদে থাকা ব্যক্তি একই সঙ্গে দলীয় প্রধানের পদে থাকতে পারবেন না। এই বিধান সংবিধানে যুক্ত করা হয়েছে। বিএনপি এনডিএম 12 দলীয় জোট ও জাতীয়তাবাদী সমমনা জোট এ সুপারিশে নোট অব ডিসেন্ট দিয়েছে। 50টি নারী সংরক্ষিত আসন বহাল রেখে পরবর্তী নির্বাচনে 5% নারীদের সরাসরি মনোনয়ন দেওয়ার আহ্বানে 26টি দল একমত হয়েছে। জামায়াত এতে নোট অব ডিসেন্ট দেওয়ার কথা বলেও দেয়নি। নির্বাচন কমিশন নিয়োগে সাংবিধানিক কমিটি গঠনে সব দল রাজি হলেও দুদক কমিশনের ন্যায় পাশের ক্ষেত্রে বিএনপি 4টি দল নোট অব ডিসেন্ট দিয়েছে। সনদে বলা হয়, সংবিধানের 6
অনুচ্ছেদ সংশোধন করে বাঙালি জাতির পরিবর্তে বাংলাদেশি পরিচয় হবে নাগরিকদের। এতে ৩১টি দল ও জোট একমত হয়েছে। সংবিধানের ৮, ৪৮, ৫৬, ১৪২ এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংক্রান্ত অনুচ্ছেদ সংশোধনে গণভোটের বিধান করতে ৩০টি দল ও জোট একমত হয়েছে। রাষ্ট্র পরিচালনার মূলনীতি সাম্য, সামরিক মর্যাদা ও সামাজিক সুবিচার, গণতন্ত্র এবং ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি সংশোধন করতে ৩১টি দল ও জোট একমত হয়েছে। সংসদের উভয় কক্ষে এমপিদের গোপন ভোটে রাষ্ট্রপতি নির্বাচনে একমত হয়েছে ২৮টি দল। নোট অব ডিসেন্ট দিয়েছে ইসলামী আন্দোলন। রাষ্ট্রপতিকে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ও সদস্য, তথ্য কমিশনের চেয়ারম্যান ও সদস্য, প্রেস কাউন্সিলের চেয়ারম্যান ও সদস্য, আইন কমিশনের চেয়ারম্যান ও সদস্য, বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান ও সদস্য নিয়োগের ক্ষমতা দিতে ৩১টি দল একমত হয়েছে। তবে গভর্নর এবং এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান নিয়োগ সংক্রান্ত সুপারিশ বিএনপি সহ ৬টি দল নোট অব ডিসেন্ট দিয়েছে। তত্ত্বাবধায়ক সরকার প্রধান উপদেষ্টা নিয়োগে প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা, স্পিকার, বিরোধী দলীয় ডেপুটি স্পিকার এবং তৃতীয় বৃহত্তম দলের প্রতিনিধি নিয়ে বাছাই কমিটি গঠনে সব দল একমত হয়েছে। এ কমিটি সরকারি দল, বিরোধী দল এবং তৃতীয় বৃহত্তম দলের প্রস্তাবিত নাম থেকে একজনকে প্রধান উপদেষ্টা নিয়োগ করে দেবেন। না পারলে ২ বিচারপতি কমিটির সদস্য হবেন। তাদের পছন্দ ক্রমে ভোটে প্রধান উপদেষ্টা নিয়োগ করা হবে। শেষে ২টি শর্তে রাজি হয়নি বিএনপি সহ ৭টি দল। স্থানীয় সরকারের ভোট, সরকারের পরিবর্তন, নির্বাচন কমিশনে ন্যস্ত করতে সব দল রাজি হয়েছে। সরকারি কর্মচারীদের স্থানীয় সরকার ন্যস্ত করতে ২৬টি দল একমত হয়েছে। হাসিনাকে পালিয়ে যেতে আমরা বাধ্য করেছি, বলছেন সাইফুল হক। বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, এত বড় অভ্যুত্থান পৃথিবীর আর কোনো দেশে নজর নেই। ঘর থেকে বাইরে, দেশ এদেশের বৃদ্ধ মা বাবারা রাস্তায় নেমে স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছে। মানুষগুলো জীবন দিতে রাস্তায় এসেছে। তাদের পরাজিত করার শক্তি কারণেই হাসিনা ১৬ বছরের জুলুমের বিরুদ্ধে লড়েছি। সবশেষে হাসিনাকে আমরা পালিয়ে যেতে বাধ্য করেছি। ছাত্র, শ্রমিক জনতার গণঅভ্যুত্থানে বর্ষপূর্তিতে নেতারা ও জুলাই যোদ্ধাদের অংশগ্রহণে ফিরে দেখা রক্তঝরা জুলাই আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক কথকথা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এইসব কথা বলেন। তিনি বলেন, হাসিনা দিনের আলোতে লাখ লাখ নেতাকর্মীকে বিপদে ফেলে পালিয়েছে। ১০০ বছর আগে লক্ষণ সেন এভাবেই পালিয়েছিলেন। হাসিনা পালিয়ে যাওয়ার পর মন্ত্রী পরিষদের সদস্যরা, বায়তুল মোকাররম মসজিদের খতিব ও ইমাম, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসি সহ অনেক বড় বড় নেতারা পালিয়েছে। ঢাবি শেখ মুজিব হলে গাঁজার আসর, আটক ৪। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শেখ মুজিবুর রহমান হলের একটি কক্ষে গাঁজার আসর বসানোর অভিযোগে বিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষার্থীকে আটক করা হয়েছে। আটকরা বিশ্ববিদ্যালয়ের কবি রশিমউদ্দিন হল ও মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের শিক্ষার্থী। তারা সবাই ২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। আখতারুজ্জামান বলেন, আটকরা অন্য হল থেকে শেখ মুজিবুর রহমান হলে তাদের এক বন্ধুর কক্ষে আসে। সেখানে তারা গাঁজা খাচ্ছিল, এই রকম অভিযোগ পাশের রুম থেকে শিক্ষার্থীরা জানায়। পরবর্তী সেখানে ২ জন আবাসিক শিক্ষক যান। ঘটনায় তাদের সংশ্লিষ্টতা পাওয়ায় তাদের ৪ জনকে পোস্টলিয়ার টিমের হাতে তুলে দেওয়া হয়। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ নিউজটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটা অন করে রাখুন। ধন্যবাদ।